তাহলে ভাঙ্গে চুরে শেষ হয়ে গেল। আমি আজকে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সারিয়াকান্দির এক অবহেলিত এলাকা। অবহেলিত এলাকা এ কারণেই বলছি, প্রতি বছর এখানে নিউজ হয় যে পানি আটকে যাচ্ছে, নৌকা দিয়ে পার হচ্ছে। আমাদের এই এলাকার ছেলে সুমন কুমার শাহ, ও একজন সাংবাদিক, ইনক্লাবে আছে। সে অনেক সময়ই এখানে নিউজ করেছে, ভিডিও নিউজ করেছে, পত্রিকায় নিউজ করেছে, যার ফলে হয়তো পৌরসভা এখানে একটি কাজ দিয়েছে। কিন্তু এই কাজটি করতে এসেও কেন জাতি তাদের গাফিলতির কোনো শেষ নেই। গাফিলতির শেষ নেই কেন এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার পিছনে যেতে যাচ্ছে, এটি হচ্ছে ড্রেন করার জন্যে এই জায়গাটা খুঁড়ে রেখেছে। এখন বিষয়টা হচ্ছে, আমার এখান থেকে ওই মাথা পর্যন্ত প্রায় 200-300 মিটারের বেশি, তার বেশি হবে, ড্রেন করার জন্য তারা খুঁড়ে রাখছে বা খনন করে রাখছে। এটা যদি না করে তারা যদি 10 মিটার বা 15 মিটার খুঁড়তো, খোঁড়ার পরে যদি সেইটুকু ঢালাই দিয়ে কমপ্লিট করে আবার 10 মিটার খুঁড়তো, তাতে কি হতো? তাতে এই যে বাড়ি যা দেখতেছেন, এই যে বাড়ি আমার এই বাম পাশে, এই হাতের বাম পাশে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা পুরো ধসে পড়ে গেছে। এখন এই মালিকের ক্ষয়ক্ষতি যে পরিমাণ হয়েছে, এটা আসলে কে দিবে? এই দায়ভার কে? এবং আমার আরেকটা ডান পাশে যদি একটু ঘুরে আপনাদেরকে দেখায়, ওই পাশে ওই দেখেন, ওই বাড়িটা যাতে দেবে না যায়, তারা লোকাল পদ্ধতি যেটা আর কি, সাধারণত নদী ধারের মানুষ তারা অনেকটা বোঝে যে বালু কী কারণে সরে যায় এবং কী কারণে ঘর ভেঙে যায়। এটা বোঝার কারণে তারা কলা গাছ এবং বালির বস্তা দিয়ে তার এই ঘরটি এখনও আটকে রেখেছে। কিন্তু ঘরটির একটি সাইডে দেবে গেছে, এটা ভিডিওতে দৃশ্যমান দেখা যাচ্ছে যে ঘরটির একটি সাইড দেবে গেছে। দেবে দেওয়ার কারণে যে কোনো সময় যদি এরকম বৃষ্টি থাকে, আজ যেমন বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, আজ যেমন বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি যদি প্রতিনিয়ত পড়ে, তাহলে এটি যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। আরও বিস্তারিত জানাবো এই এলাকার লোকজনের সাথে কথা বলবো, তারা তাদের সমস্যা তারা ফেস করতেছে, সেই সমস্যাগুলো আমাদেরকে জানাবে। এখানে আমি কয়েকটি দুর্ঘটনার কথাও শুনছি এবং আরও কিছু সমস্যা হয়তো তাদের আছে, তাদের মুখ থেকে এগুলো শুনবো। চলেন যাই তাদের মুখ থেকে শুনি। আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। আমার এই বৃষ্টিতে ওয়াল ভেঙে পড়ে আমাদের 40 কেজি তেল পড়ে গেছে, 2 বস্তা চিনি গেছে এবং আরও 2 গামলা ছিঁড়ে গেছে। তাতে অনুমান 1030 টাকার মাল আমার ক্ষতি হয়ে গেছে। আরও যাই জিনিস ছিল সেগুলো আমি পাইনি, হারিয়ে গেছে। এলে কাজ করবে, যখন করবে তখন খুঁড়ে নিয়ে কাজ করবি। ওনারা খুঁড়ে থুয়ে কাজ করে না। এই যে বৃষ্টি বাদল হলে রাস্তাঘাট ডুবে যাচ্ছে, আমাদের আমরা সোল নিয়ে চলাফেরা করতে পারি না। কোন সোল কোন জায়গায় পড়ে তার ঠিক নাই। এলে ভাঙ্গে চুরে শেষ হয়ে গেল। এই কন্ট্রাক্টর ধরো, আগে ধরে এলে জরিমানা আদায় করো। আমার নাতনি আগে ড্রেন খোঁড়ার জন্য 3 বার পড়ে গেল পানির মধ্যে। আর যদি কোনো কিছু আছে ড্রাইভার কেন দিবে? আজকে আমার গিয়ে নাতনি পড়ছে, এই বাড়িঘর শুধু আমাকে আউলে যাচ্ছে, কাজ করে না কিছু না। ড্রেনের কারণে মানুষের বাড়িঘর ভাঙে যাচ্ছে। ড্রেন করবি না, দেরি করে করবি, তাহলে পরে খুললো নি, তো মানুষের এত ক্ষতি, বাড়িঘর ভাঙে। শাহপাড়াবাসীর আশা তারা খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান পাবে। এই সমস্যার সমাধানে সারিয়াকান্দি পৌরসভা এবং সংশ্লিষ্ট ঠিকাদার সদয় দৃষ্টি কামনা করছে তারা।